3 দশকেরও বেশি সময় আগে সুন্দরবনের গহীনে কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের ভয়ঙ্কর আক্রমণের শিকার হন বাগেরহাটের শরণখোলার মোহাম্মদ আব্দুস সামাদ হাওলাদার। বাঘের মুখ থেকে ফিরে এসে তিনি হয়েছিলেন গ্রামের বীর, পেয়েছিলেন বাঘা সামাদ উপাধিও। কিন্তু সময়ের সঙ্গে সেই গল্প হারিয়ে গেছে। বেঁচে আছেন শুধু এক হতদরিদ্র রোগ জর্জর মানুষ, যিনি আজও লড়ছেন অস্তিত্ব টিকিয়ে রাখতে। ভোলা নদীর বেড়িবাঁধের ডালুতে গিয়ে দেখা যায় সামাদের একাকী জীবন। ছোট্ট একটি ঘরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন সামাদ। তার টিনের চালার একটি ঘর, ঘরের ভেতরে প্রয়োজনীয় কোনো আসবাবপত্র নেই, চারিদিকে কেবল শূন্যতা। তার স্ত্রী আলিয়া বেগম মানুষের বাড়িতে কাজ করেন। 2 ছেলে থাকলেও অভাবের কারণে তারা আশ্রয়ন প্রকল্পে থাকেন। তারাও দিনমজুরির কাজ করেন বলে জানান সামাদ। কিছুদিন আগেও সামাদ ও তার স্ত্রী মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন। উপজেলা প্রশাসন থেকে একটি দোকান পেলেও সেটি প্রায় তালাবদ্ধ থাকে, কারণ সেখানে কোনো বেচাকেনা হয় না। নিঃসঙ্গতা কাটাতে মাঝে মধ্যে সামাদ এসে বসেন দোকানে। 4 জন লোক কাজ করতে বলই করতে গেছি। বলই করার পর আমি একটু রাস্তার খুঁজে যাওয়ার লাগছে। আমি নদীর সাইডে আইসি, আইয়া গোল গাছে লাগে বললাম এলাম দিয়া, কিন্তু পিছনে যে বাঘ আইসে আমি মার করতে পারি না। গোল গাছে লেগে আমার কয়ে যাবো যে পিছনে আবার বাঘে মার করতে হবে না, আক্রমণ করতে হবে না। ওই যেই চিড়িয়া গাল খাইছি, ফিরে গাল যে মই দিছি, এর মধ্যে বাঘ ঘুরিয়ে আমার সামনে আইসে। আস্তে আস্তে বাঘ যখন সামনে আসে, জিভ থেকে লোল পরে, বাঘ দেখতে আমি হতভঙ্গ হয়ে গেছি। হতভঙ্গ হওয়ার পর আমি তখন মাথাটা ওই গোল গাছে লেগে এলাম দিয়া, মানে একটু মাথাটা নয়েছে। তখন আমার গাড়টা মানে হাতাটা ওই গাড়ির উপর মারছে, মারিয়া এই একটা সিলে করছে, মানে এইখানে কতদিন কাটিয়ে ফেলাইছে। এখন পরে মনে মনে চিন্তা করলাম যে বাঘ তো আমাকে নেবে যেরকম কায়দা। তখন বাঘের ডাকবে তাকাইয়ে তাকাইয়ে বাঘের মোহের ভিতরে আর ঢুকাই দিয়ে জিব্বা জড়িয়ে লেছি। যখন জিব্বা ধরছি তখন জিব্বায় বড় আল। তখন আমি কি করবো, তখন ওই হাত আর সহ্য করতে হাত বাইর করেছে। তখন বাইর করার সাথে সাথে আমার হাতে তারা এই একটা কামড় দিয়েছে, আর এই কবজায় গেছে একটা দেশের মতো। আমি ওই থাবা দিয়ে বাঘের দিয়ে কাম ধরছি, এমন ধরে কাম ধরছি লাফাই আমি উঠবো পিড়ে। তখন পিড়ে উঠতে পারি না, তখন ওই মাথা জাগাই বলে। তখন আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তুমি আমাকে একটু বল দাও। তখন আমি ওই বাঘের ঠোঁট মানে কান টানিয়ে ধরে বাঘের ঠোঁট কামড়াই দিয়েছি। যখন কামড়াই দিয়েছি বাঘে তাতে ভাইয়া যে কামড়াই দিয়েছি, তখন ওই বাঘে হাতা মারছে মতো তার হাতা মারছে, এই দাঁত 3টা বাঘের ওডে রয়ে গেছে। ওডে রওয়ার পর হাতাই মারছে, দৌড়ে চোখ মারছে, আর এই চক্ষুটা ঝুললে গেলে ঝুলিয়া মানে চক্ষুটা লাফাই। চশমাটা খুলে দেখাবেন? দেখাম। তখন চক্ষুটা এরকম লাফাইতেছে। তখন কি করবো, আস্তে ও কোনো সারা নাই। আমি আর চতুর্দিকে আতাই দেই যে না বাঘটা কিছু দেই না, না দেওয়া বন্ধ দিছে। না পাই নদীতে আমি নামিয়ে গেছি। নদীর যখন নামছে নামিয়ে একটা শিকার ধরিয়া দুলে দিয়ে রয়েছি। তখন ওই হওয়ার পরে ওই বাঘে এই তুফানে এই চক্ষুটা চলছে, লাফাই উঠছে। আর মধ্যে লোকজন আইসে, আই আমার তোরা আমার ধর্মের ভাই আমার একটু টাইনা কুলে উঠা। কারণ আমার ধর্মের ভাই আমার কতদিনে শুকাই গেছে, তা আমার একটু পানি খাওয়া। তখন পানি খাওয়াইলে এই নড়লে এইখান দিয়ে শীতে ওই কাটি গেছে। তখন এই যে পানি বাইরেছে, বাইরে মধ্যে ওরা কয়েছে আমার বেড়া তোরা আমার ধর্মের ভাই। এইরকম করতে করতে অন্তত বাঘের সাথে 1 থেকে 1.5 ঘন্টা লড়াই করছি।